এক যে ছিল কুঁজো বুড়ি। সে লাঠি ভর দিয়ে কুঁজো হয়ে চলতো, আর তার মাথাটা খালি ঠক ঠক করে নড়ত। বুড়ির দুটো কুকুর ছিল, একটার নাম রঙ্গা আর একটার নাম ভঙ্গা। বুড়ি যাবে নাতনির বাড়ি, তাই কুকুর দুটোকে বলল, তোরা যেন বাড়ি থাকিস, কোথাও চলে চলে যাস নে। রঙ্গা ভঙ্গা বলল, আচ্ছা। তারপর বুড়ি লাঠি ভর দিয়ে কুঁজো হয়ে যাচ্ছে, আর তার মাথাটা খালি ঠক ঠক করে নড়ছে। এমনি করে সে খানিক দূর গেল। তখন এক শিয়াল তাকে দেখতে পেয়ে বলল, ওই যে কুঁজো বুড়ি যাচ্ছে, বুড়ি তোকে তো আজ খাবো। বুড়ি বলল, আমি আগে নাতনির বাড়ি থেকে মোটা হয়ে আসি, তারপর খাস। এখন খেলে তো শুধু হাড় আর চামড়া খাবি, আমার গায়ে কি কিছু আছে? শুনে শিয়াল বলল, আচ্ছা তবে মোটা হয়ে আয়, তারপর খাবো। বলে শিয়াল চলে গেল। তারপর বুড়ি আবার লাঠি ভর দিয়ে কুঁজো হয়ে যাচ্ছে, তার মাথাটা ঠক ঠক করে নড়ছে। এমনি করে আরো খানিক দূর গেল। তখন এক বাঘ তাকে দেখতে পেয়ে বলল, ওই যে সেই কুঁজো বুড়ি যাচ্ছে, বুড়ি তোকে তো খাবো। বুড়ি বলল, আমি আগে নাতনির বাড়ি থেকে মোটা হয়ে আসি, তারপর খাই। এখন খেলে তো শুধু হাড় আর চামড়া খাবি, আমার গায়ে কি কিছু আছে? শুনে বাঘ বলল, আচ্ছা তবে মোটা হয়ে আয়, তারপর খাবো। বলে বাঘ চলে গেল। তারপর বুড়ি আবার লাঠি ভর দিয়ে কুঁজো হয়ে যাচ্ছে, আর তার মাথাটা ঠক ঠক করে নড়ছে। এমনি করে সে আরো খানিক দূর গেল। তখন এক ভাল্লুক তাকে দেখতে পেয়ে বলল, ওই রে সেই কুঁজো বুড়ি যাচ্ছে, বুড়ি তোকে তো খাবো। বুড়ি বলল, আমি আগে নাতনির বাড়ি থেকে মোটা হয়ে আসি, তারপর খাস। এখন খেলে তো শুধু হাড় আর চামড়া খাবি, আমার গায়ে কি কিছু আছে? শুনে ভাল্লুক বলল, আচ্ছা তবে মোটা হয়ে আয়, তারপর খাবো। এই বলে ভাল্লুক চলে গেল। বুড়িও আর খানিক দূর গিয়ে তার নাতনির বাড়ি পৌঁছলো। সেখানে দই আর ক্ষীর খেয়ে খেয়ে এমনই মোটা হয়ে গেল যে কি বলবো, আর একটু মোটা হলে সে ফেটে যেত।
তাই সে তার নাতনিকে বলল, ওগো নাতনি, আমি তো বাড়ি চললুম, এবার আর আমি চলতে পারবো না, আমাকে গড়িয়ে যেতে হবে। আবার পথে ভাল্লুক, বাঘ আর শিয়াল হা করে বসে আছে, আমাকে দেখতে পেলে ধরে খাবে। এখন বলো দেখি কি করি? নাতনি বলল, ভয় কি দিদিমা, তোমাকে এই লাউয়ের খোলাটার ভিতরে পুরে দেব, তাহলে বাঘ ভাল্লুক বুঝতে পারবে না, তোমাকে খেতেও পারবে না। বলে সে বুড়িকে একটা লাউয়ের খোলার ভিতর পুরে তার খাবারের জন্য চিড়ে আর তেঁতুল সঙ্গে দিয়ে হেইয়ো বলে লাউ ধাক্কা দিল, আর লাউ গাড়ির মতন গড়গড়িয়ে চলল। লাউ চলেছে আর বুড়ি তার ভিতর থেকে বলছে, লাউ গড়গড়, লাউ গড়গড়, খাই চিড়ে আর তেঁতুল, বিচি ফেলি টুল টুল, বুড়ি গেল ঢের দূর। পথের মাঝখানে সেই ভাল্লুক হা করে বসে আছে বুড়িকে খাবে বলে। সে বুড়ি টুড়ি কিছু দেখতে পেল না, খালি দেখলো একটা লাউ গড়িয়ে যাচ্ছে। লাউটাকে নেড়ে চেড়ে দেখলো বুড়িও নয়, আবার খাবার জিনিসও নয়, আর তার ভিতর থেকে কে যেন বলছে বুড়ি গেল ঢের দূর। শুনে সে ভাবলো বুড়ি চলে গিয়েছে। তখন সে ঘুট করে তাতে দিল এক ধাক্কা, আর সেটা গাড়ির মতন গড়গড়িয়ে চলল। লাউ চলেছে আর বুড়ি তার ভিতর থেকে বলছে, লাউ গড়গড়, লাউ গড়গড়, চিড়ে আর তেঁতুল, বিচি ফেলি টুল টুল, বুড়ি গেল ঢের দূর। আবার খানিক দূরে বাঘ বসে আছে বুড়িকে খাবে বলে। সে বুড়িকে দেখতে পেল না, খালি দেখলো একটা লাউ গড়িয়ে যাচ্ছে। সেটাকে নেড়ে চেড়ে দেখলে বুড়িও নয়, খাবার জিনিসও নয়, আর তার ভিতর থেকে কে যেন বলছে বুড়ি গেল ঢের দূর। শুনে সে ভাবলো বুড়ি চলে গিয়েছে। তখন সে ঘোট করে তাতে দিল এক ধাক্কা, আর সেটা গড়িয়ে গাড়ির মতো গড় গড়িয়ে চলল। লাউ চলেছে আর বুড়ি তার ভিতর থেকে বলছে, লাউ গড়গড়, লাউ গড়গড়, খাই চিড়ে আর তেঁতুল, বিচি ফেলি টুল টুল, বুড়ি গেল ঢের দূর। আবার খানিক দূরে সেই শিয়াল পথের মাঝখানে বসে আছে। সে লাউ দেখে বলল, হো, লাউ কিনা আবার কথা বলে, ওর ভিতরে কি আছে দেখতে হবে। তখন সে হতভাগা লাথি মেরে লাউটা ভেঙেই বলে কিনা, বুড়ি তোকে তো খাবো। বুড়ি বলল,
খাবে বই কি, নইলে এসেছে কি করতে? তা আগে দুটো গান শুনবে? শিয়াল বলল, হ্যাঁ, দুটো গান হলে মন্দ হয় না, আমিও একটু আধটু গাইতে পারি। বুড়ি বলল, তবে ভালোই হলো, চল ওই টিভিটার উপরে উঠে গাইবো এখন। বলে বুড়ি সেই ডিবির উপরে উঠে সুর ধরে চেঁচিয়ে বলল, অমনি বুড়ির দুই কুকুর ছুটে এসে একটা ধরলো শিয়ালের ঘাড় আর একটা ধরলো তার কোমর, ধরে টান টান, শিয়ালের ঘাড় ভেঙে গেল, কোমর ভেঙে গেল, জিভ বেরিয়ে গেল, প্রাণ বেরিয়ে গেল, তবু তারা টানছে টানছে, খালি টানছে। বুঝেছ আমার দুষ্টু বন্ধুরা, বুড়ির বুদ্ধিটা কেমন কেমন দিয়েছে বুড়ি।